আমরা যারা 90s কিড তারা ভীষণ গান বাজনা শুনতে ভালোবাসতাম, আর আমাদের গান বাজনা শোনা মানেই হচ্ছে কিন্তু ব্যান্ডের গান। এবার কেন এটা বললাম, তার কারণ হচ্ছে অ্যালবামটার নাম ছিল আবার বছর কুড়ি পরে, এবং সেখানে 4টে লাইন ভীষণভাবে মনে পড়ছে আমার এখন। সেটা হচ্ছে, ধাঁধার থেকেও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে অকাজ খালি, মনের মধ্যে কষ্ট। এ কথাটা বলার সময় যে মানুষটার দিকে পাশে তাকালাম, সেই মানুষটা সত্যিকারেরই ধাঁধার থেকেও জটিল। তার কারণ হচ্ছে যখনই তার সাথে কাজ নিয়ে কথা বলি, কাজটুকু নিয়েই তিনি কথা বলতে আর কি পছন্দ করেন, ব্যক্তিগত জীবন নিয়ে নয়। কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম। সেই সাক্ষী হওয়াতে আপনারাও যারা এতদিন ধরে এই মানুষটাকে ভালোবেসেছেন অভিনেতা হিসেবে, তার ব্যক্তিগত জীবন নিয়ে আপনারাও অনেক প্রশ্ন ঘুরছে মাথায়, আদৌ সত্যি, সবটা কি সত্যি, কোনটা সত্যি কোনটা নয়, সেই সব ধোঁয়াশাকেই আজকে একেবারে ক্লিয়ার করার জন্য আমরা এসে গিয়েছি। আমাদের সাথে রয়েছেন অভিনেতা প্রান্তিক ব্যানার্জি, তবে কথা বোধহয় একটু ব্যক্তিগত জীবন নিয়ে হবে আর কি, তাই মন থেকেই আর কি জিজ্ঞেস করা, কেমন আছে প্রান্তিক দা? একদম খুবই ভালো আছি, দারুণ আছি। এইটা শুনলেই তুমি মনটা খুশি হয়ে যায়, কিন্তু এই কথাটা তুমি বরাবরই বলো আর কি, বেশ আছি, দারুণ আছি, ভালো আছি। ধাঁধার থেকেও তো জটিল তুমি, তোমাকে তো খুব একটা সলভ করা তো সহজ নয় আর কি। সেখান থেকে এরকম একটা ডিসিশন আর কি যে হ্যাঁ, ব্যক্তিগত জীবন নিয়ে যে কথা এসছে সামনে সেটা এবার ক্লিয়ার করবো। ডেফিনেটলি এই জায়গাটা আমি বাই চয়েস সত্যি করি না হয়তো, বা হয়তো আমার এটা মনে হয় না। আসলে কোথাও গিয়ে মানে আমি চেয়েছিলাম এই লাইনটা রাখতে, আমি পারলাম না এই বর্ডারটা ঠিকমতো মেনটেন করতে। আসলে আমি উইথ টাইম, উইথ মাই ক্যারিয়ার, আমি যে ভাবে নিজেকে নিয়ে এগোচ্ছি, একটা আরও 5-6 জনের আমার সাথে ইনভলভড হয়েছে, কাজ কর্ম। এবার সামহাও কি হয় না, আমার বলা না বলা তাদেরকেও এফেক্ট করে, বা নিজের যে ধরন, মানে আমি যে কথাগুলো হয়তো আজকে দাঁড়িয়ে যে কথাগুলো হয়তো আমি বলবো না বা উত্তর দেব না, সেটার একটা এমন মানে তৈরি হয় যে মানেগুলো কখনো পজিটিভ হয় না, সেই মানেগুলো সামহাউ ইট গেটস নেগেটিভ। তো সেইখানে কোথাও একটা আমার অভিনেতা প্রান্তিকরা দায় ছিল যে আমি অ্যাজ অ্যান অ্যাক্টর প্রচুর খেটেছি, মানে এখনও খেটে যাচ্ছি প্রতিনিয়ত। তো সেইটা যদি এফেক্ট করে, এই ব্যক্তিপ্রান্তিক যদি এসে এফেক্ট করে দেয় ওটাকে, তো সেখানে তো তার দায় থেকেই যায় যাতে তার সেটাকে তার সম্মুখীন হওয়ার। তো তার জন্যই হয়তো আজকে এই ব্যক্তিগত কনভারসেশন আমি করছি। এত সামাজিক মাধ্যম খুললেই প্রচুর নিউজ দেখতে পাওয়া যায়, যার মধ্যে বলা যেতে পারে 90% ভুয়ো হয়। তবে এটা বোধহয় ভুয়ো হলেই ভালো হতো, যেটা নয় এত, তাই তো? না, এটা একদমই ভুয়ো নয়, যেটা নিয়ে আমাদের প্রচুর চর্চা চলছে বা কথা হচ্ছে। তো মানে বিবাহ বিচ্ছেদটা সত্যি? হ্যাঁ, অ্যাবসলিউটলি। আজকে সেই জায়গাটাতে ইটস বিং ভেরি ক্লিয়ার, কারণ আজকে যে কোনো জিনিস ভালো কিছু হলেও যেটা আমরা প্রচণ্ডভাবে সেলিব্রেট করি, আমাদের এরকম কোনো ডিসিশন বা এরকম ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা পিছিয়ে যাই। আমরা ভাবি যে না, এটা নিয়ে বলার কোনো দরকার নেই বা কিছু করার দরকার নেই, কিন্তু সেটা তো হওয়া উচিত নয়। কারণ এটাও তো ইটস এ পার্ট অফ দ্য হোল ডিসিশন অলসো। সো এটাও কোথাও একটা ওন আপ করার মতো সৎ সাহস বলবো না, এটা আমার কাছে ইটস নট আ ভেরি এক্সট্রা এফোর্ট টু মেক, বিকজ আমি আমার কথা কোথাও বানাতে হয় না, বা হয় না বানিয়ে কিছু বলা বা একটা অন্য ধরন করে দেওয়া যার জন্য আমাকে মনে থাকবে না। হয় না কিছু বানিয়ে বললে মনে রাখতে হয়, মিথ্যে কথা বলে খুব ডিফিকাল্ট পার্ট হচ্ছে মনে রাখতে হয় মিথ্যেটাকে। তো যে আমার সাময়িক পার্টটা নয়, আর এই পার্টটাও তো সত্যি আমার জীবনের সাথে এই মোমেন্টে দিস ইজ দ্য ট্রুথ রাইট নাও, অ্যান্ড আই এম জাস্ট ওনিং আপ। যে প্রশ্নটা না করলেই নয় সেটা হচ্ছে যে প্রথমে যে বিষয়টা ঘুরে আসে সেটা হচ্ছে দুটো বন্ধু, সেই দুটো বন্ধু যখন খুব ভালো বন্ধুত্বের জায়গা থেকে সংসার করার কথা ভাবে, তারপর সেই সংসারটা টেকে না, তারপর বোধহয় সব থেকে বড় সংশয়ের মুখে আসি সেই প্রশ্নটা, সেটা হচ্ছে বন্ধুত্বটা কি টিকে আছে? তোমার কাছে একই প্রশ্ন, বন্ধু অঙ্কিতা কি পাশে রয়েছে, বা তুমি বন্ধু হিসেবে প্রান্তিক দা অঙ্কিতাদির পাশে রয়েছো? 100%। এটার কোনো দ্বিমত নেই যে আমরা মানে ওই স্পেসটা ইজ দ্য স্পেস, মানে ওইটা কখনোই চেঞ্জ হয়ে যায় না, কখনোই হয় না। আসলে চেঞ্জ হয় অন্য মানুষদের রিয়াকশন, মানে যে মানুষরা আমাদেরকে বন্ধু হিসেবে জেনেছে তারা আবার আমাদেরকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে জেনেছে, এবার তাদেরকে আবার ফিরে যেতে প্রবলেম তাদের হয়।
মানে তারা তখন আনকমফোর্টেবল হয়ে যায় যে আমি তো এবার তো অফকোর্স আমাদের কত কমন ফ্রেন্ডস রয়েছে, তো তারা কোন দিকে যাবে, তাহলে কি আমি এর সাথে বেশি বন্ধুত্ব করবো? মানে এই যে ভাগাভাগি শুরু হয়ে যায়। বা আমি দেখেছি অনেক বন্ধুদের বা অনেক সম্পর্কে গিয়ে দেখেছি যে নিজেদের থেকেও এফেক্টেড হয়ে যায় বন্ধুরা বা কলিগসরা বা যে মানুষরা তোমাকে নিয়ে একটু হলেও কনসার্নড, তারা এফেক্টেড হয়ে যায়। তো সেইটার একটা দায় আমাদের থাকে, কারণ এটার জন্য যেহেতু মানে এর কারণ যদি আমি হই, তো সেই দায়টাও আমারই নেওয়া উচিত। তো তার জন্যই হয়তো আজকে যখন আমাদের বন্ধুত্বের পর বিয়ে, তারপর আজকে যখন এই জায়গাতে ধরো আমরা এইটা নিয়ে আছি, কারণ তখনও যে আমরা 12 বছর বন্ধুত্বর সময় তো ডেফিনেটলি আমরা কোথাও গিয়ে বলে বেড়াইনি যে আমরা বন্ধু 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 বন্ধু। তো বিয়েটাও যখন হয়েছে সেটাও একদম নিজের মতো করে একদম আলাদা অন্য পাহাড়ে চলে গেছি। সেটাও আমরা যে মানে বলবো না ব্যাপারটা নয়, কিন্তু এটা জাস্ট অ্যাক্টর বা আমাদের প্রফেশনের সাথে ইটস আ পার্ট অফ দ্য হোল হ্যাজার্ড। যে তুমি হয়তো আমায় চেনো অ্যাজ অ্যান অভিনেতা প্রান্তিক, কিন্তু ম্যাটার করছে এই প্রান্তিকের জীবনে প্রেম আছে না নেই, বা তাদের বাড়িতে কি হচ্ছে, বা সে কোথায় আড্ডা মারতে যায়, দ্যাট বিকামস ইম্পর্টেন্ট। তো সেই জায়গাটা খারাপ লাগে মাঝে মাঝে, কারণ টু বি ভেরি অনেস্ট এইটার জন্য তো কাজই করতে চেয়েছিলাম, কাজ করব, কাজ নিয়ে কথা হবে, কাজ নিয়ে নানান জিনিস হবে। তো যখন বুঝি এটাও একটা পার্ট অফ দ্য হোল কাজ, তো সেটাই করছি, বুঝতে পারছো? মানে এমন নয় যে দারুণ, যারা এফেক্টেড হচ্ছে তাদের জন্য আজকে আমাকে এই এতগুলো কথোপকথন করা, মানে তাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। কারণ যদি আমি উত্তর না দিই আজকে, ওই যে সেটাই মেনশন করছি, মানে ইট ইজ কামিং ইন আ ভেরি ডিফারেন্ট ওয়ে, সেটাও আমার কাছে পৌঁছচ্ছে। তখন আমার মনে হচ্ছে আরে এতদিন ধরে তো আমি এই স্পেসটা, এত মানুষ আমায় দেখেছে, যারা আমায় চেনে জানে, আমাকে যারা মানে ফেস টু ফেস, মানে নট থ্রু সোশ্যাল মিডিয়া, যারা আমাকে ডিরেক্টলি চেনে, আমার সাথে মানে আলাপ আছে বা কথা বলেছে বা আড্ডা মেরেছে, তারা জানবে যে আমি নই, এদের সাথে মুষ্টিমেয় মানুষ। কিন্তু তাদের এবার সব জায়গায় গিয়ে কোনো না কোনোভাবে এরকম ধরনের প্রশ্নের সম্মুখীন হতেই হচ্ছে। যে বা আজকে যদি আমি কোথাও যাই, প্যারালালি জিজ্ঞেসই করবে অঙ্কিতা কোথায়, রাইট? এটা ইট বিকামস ভেরি নর্মাল। মানে আমার স্কুলের বন্ধু যদি আমায় জন্মদিনে নেমন্তন্ন করে, সে তখনও বলবে অঙ্কিতাকে নিয়ে আসিস, বা অঙ্কিতার হলো এই জিনিসটার উপর দিয়ে আমরা উই অলওয়েজ গো থ্রু। তো কোথাও গিয়ে এবার সবাইকে তখন ব্যক্তিগত না রে এটা হচ্ছে না ওটা হচ্ছে না জায়গা থেকে আই থিঙ্ক প্রথম স্পেসেই টু মেক দিস ক্লিয়ার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যাতে পরবর্তীকালে এটার এফেক্টটা অন্যরকম যাতে না হয়ে যায়, যেটা আমাদের দুজনেরই কাজে গিয়ে এফেক্ট করে, কানাঘুষোটা যাবে না। আর সেটা অকারণ। আর এখন অনেক টপিকস আছে কানাঘুষো করার জন্য, আর এখন ইন্টারনেটের জন্য না কানাঘুষোটা না শুধু কানাঘুষো থাকে না, তারপর বানিয়ে টানিয়ে গল্পটা এমন কিছু হয়ে যায় নিজেরাই বিশ্বাস করতে পারি না যে আমি কি করেছি বা আমি কি কিছু বলেছি। যে ধরো আমি যে সব ঠিক করছি তো জীবনে তা নয়, তো প্রচুর ভুল করছি। এবার হ্যাঁ, মানে আমি তো প্রচুরই, আমার তো হতেই পারে আমি সব রকমভাবে ভুল করি, কিন্তু এই ভুলটা করে আমি বুঝতে পারি, আমি এটাকে ঠিক করার চেষ্টা করি। কিন্তু ওই ভুলটা ধরে যদি বা সেটাকে ধরে যদি কেউ বিচার করে, সে তারা তার মতো করে পারসিভ করছে। আর আমাদের কাছে দর্শকই ফ্যামিলি, তারা যদি তাদের কাছে আমার এই স্পেসটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বাড়িতে গিয়েও যদি আমাকে প্রথমে গিয়ে মাকে খবর দিতে হয় আমার কী হচ্ছে, ইটস ইকুয়ালি লাইক দ্যাট। কারণ বাইরের পৃথিবীতে কিন্তু বাকি সবাই মা, মানে শুনতে হয়তো মনে হচ্ছে মা, বাট ইট ইজ লাইক দ্যাট। আমি রাস্তায় বেরিয়ে যদি যদি আমাকে যদি কেউ অ্যাপ্রোচ করে কোনো কাজের কথা বলে, যে আন্তরিকতার সাথে বলছে, মায়ের থেকে কম নয়। যে কী ভালো কাজ করেছো, আমার চোখে জল এসেছিলো, আমার এটা এসেছিলো, তো সেই দায়টা কোথাও থেকে যায়। এই দায়টাও এক্সপিরিয়েন্স করছি আমি এই জীবনে, এই সময়টা দাঁড়িয়ে, ক্যারিয়ারে এই সময় দাঁড়িয়ে, যেরকম একটা ফেজ হয় উইচ ইউ হ্যাভ টু গো থ্রু, অ্যান্ড দ্যাট মোমেন্ট ইউ ডু গেট লোনলি, অ্যান্ড which you have to deal all by yourself.
এটাই কাম অ্যাক্রস। এই যে বললে সবটা নিজেকেই আর কি ফেস করতে হচ্ছে এই সময়, বন্ধু বান্ধবদের মধ্যেও একটা বিষয় থাকে আর কি, ওই যে যেরকম বলছিলে কোথায় দাঁড়াবো, কার পাশে দাঁড়াবো, দুজনে একটা ফেজের মধ্যে দিয়ে যাওয়া, মিউচুয়াল ডিসিশন তোমাদের দুজনেরই ডেফিনেটলি। বাড়ির লোকেরা কি বলছেন? সবসময় বলছি, এটা কী বাজে কথা বলছিস, দেখ তোদের মধ্যে এই আজকালকার ছেলেমেয়েদের, এটা টিপিক্যাল কথা আমি ডেফিনেটলি শুনেছি। আর আমি তারা ঠিকই কথা বলছে। আই এম শিওর আমাদের থেকেও মেজর প্রবলেম আমাদের বাবা মায়েদের জেনারেশনে তারা ফেস করেছে, তাই তারা অত বলতে পারে যে এরম হতেই পারে, কী আছে করো, জীবন চলবে। কিন্তু আমাদের সত্যি কথা বলতে 25 এই আফটার লকডাউন আমাদের সত্যি সব জীবনের ধারাগুলো সবার পাল্টে গেছে। ইটস লাইক উই আর রিলার্নিং দ্য হোল মানে অ্যাসপেক্ট অফ লিভিং। 88 জন্ম আমার, এই লেট 80s 90s, যে সময়টা আমরা বড় হয়েছি সেই সময়টাতে কারুর বাড়িতে ফোন থাকতো, আমরা সেখান থেকে, বা খুব কয়েকজন বাড়িতে ল্যান্ড ফোন আছে, প্রেম করতে গেলে পয়সা জমি এসটিডি বুথ যেতে হতো, তাও নাম্বারটা দেখে 1 মিনিট না 59 সেকেন্ডস হলে কেটে দিতে হতো। তা সেইখান থেকে যদি এখন হোয়াটসঅ্যাপে চলে এসেছি আমরা, যে আমরা ডাবল টিকের পর দেখি পৌঁছে গেছে, গ্রিনের পর যখন দেখি ওরা উত্তর দিচ্ছে না, বাবা এত কি বিজি, উত্তর দিচ্ছে না। এই যে উত্তর দেওয়ার, সরি ব্লু টিকটা আমি এটা শুনেছি, আমি করিনি, আমি জানি, তাও আমি করিনি ব্লু টিকটা অফ। এই যে এত মোড়ক আছে, তুমি বুঝতে পারছো? একটু প্লেন সিম্পল করে দিই না জীবনের সম্পর্কগুলোকে, একটু মানুষের সাথে মানুষরা মিট করি না, কথা বলি না। আমাদের এগুলো হারিয়ে গেছে তো, কারণ এবার আমাদেরও, আমিও শিখছি জীবন। এখন এরম হয়, অভিনয় করতে করতে আমাকে বলা হয়েছে এরম ধরনের ছবি দেখো, এরম ধরনের অভিনেতাদের দেখো, এদের কিরম জীবন হয়, যাপন হয়, কিরম করছে। যখন ফাইনালি আই কুড মেক মাইসেলফ, আচ্ছা ঠিক আছে অ্যাক্টর প্রান্তিক, অভিনেতা আচ্ছা প্রান্তিক, ওই অভিনয় করে, মানে ওই ট্যাগটা আনতে আমার 10-12 বছর লেগে গেল। এখন তো জার্নি শুরুই হয়নি, এবার তো কাজ করবে, এবার তো লোকেরা এক্সপেক্ট করবে আমাকে, এবার কিছু হলে তো কাজ হবে। সো এই জার্নিটা মধ্যে আমি জানতে পারলাম যে আমাকে রিল করতে হবে, বা আমাকে অন্য কিছু করতে হবে, অন্য কোনো গানে, অন্য কোনোভাবে, অন্য জামা কাপড় পরে আমাকে ক্যান্ডিড হতে হবে, বাট প্লাস আ কিউরেটেড ফটোশ্যুট দ্যাট আই হ্যাভ টু বি ক্যান্ডিড। এই যে পুরো জার্নিটা কম কঠিন না, আই এম আমি মানে এক কথা বলা চলে গামবাট। আমি মাল্টিটাস্কিং পারি না করতে, আমি একটা জিনিস পারি করতে, আমি সেইটাই মন দিয়ে করি, আমি সেইটুকু মন দিয়ে করি। এবার আমাকে মাঝখানে যদি বলা হয়, আমাকে বলছে, আমি সবারটা শুনি বুঝি, এই সোশ্যাল মিডিয়া, পিআর, ইভেন আই হ্যাভ ট্রাইড, ইটস নট দ্যাট আই হ্যাভেন্ট ট্রাইড, পারিনি, আমি বুঝিনি যে আমি কি বলবো। তেমন যে করছি না তো তা নয়, অফকোর্স করছি, যা লেখা আছে যেটা মনে হচ্ছে পোস্ট করছি। এবারে এই যে ফুল জার্নিটা, এটাও তো পার হয়েছে, এই পার্টটা তো আমাদের বাবা মায়েরা দেখেনি, তো তার জন্য তারা যখন আমাদের বলছে যে এরম হয়, তাদের সময় পজটা ছিল, ভাববার একটা সময় ছিল। এখন হয়ে যাবে ভাববার সময় আগে অন্য কিছু শুরু হয়ে যাবে, সময়টাও তো খুব তাড়াতাড়ি চলে যায়। এই জার্নির মাঝখান দিয়ে আছি, সবাইকে বুঝিয়ে, নিজেকে বুঝিয়ে, লোকজনকে বুঝিয়ে, মানুষজনকে বুঝিয়ে, সেটাই মানে এটাই বাড়ির লোকের রিয়াকশন, সবার রিয়াকশন, সব মিলিয়ে এটাই আমি বলতে পারি। যখন নিউজটা প্রথম এলো, তারপর দুজনের কথা হয়েছে ফোনে, একটা বেসিক কনভারসেশন হয়েছে ডেফিনেটলি, কারণ শি ইজ নট রিয়েলি হ্যাপি। কারণ আমরা কেউই, আমিও যে দারুণ হ্যাপি তা নই, যে কিন্তু বুঝতে পারছি ছেলেরা না খুব লুজ বল স্পেসে আছে এই সময় দাঁড়িয়ে। নামেই ছেলে আমরা, মানে আমি কাউকে ছোট বড় করছি না, আমাদের না আর ঠিক ভুল নেই, আমরা বাজে হয়ে গেছি, আমরা ভুল হয়ে গেছি। মানে এভরিথিং অ্যান্ড এনিথিং, আমি বলছি না যে এটা হয় না, বাট ইট বিকামস দ্য বয়েজ প্রবলেম অর দ্য ম্যানস প্রবলেম। আমি মানে কমপ্লিট, আই ডু নট ওয়ান্ট টু গেট ইন টু দ্য ডিবেট অফ ইট, বাট
আজকে রাস্তায় দাঁড়িয়ে ওই যে আমি জাস্ট জেনারেলি বলছি যে রাস্তায় যদি কোনো ছেলে এমনি যাচ্ছে একটা পাশে যদি ফর ফান যদি কোনো মেয়ে বলে না ওই ছেলেটা আমাদের তাকিয়ে দুবার চোখ মেরেছে, বিশ্বাস করো রাস্তার আর 7-10 লোক আগে ওকে মারবে, তারপর প্রশ্ন করবে যে তুমি করেছো কিনা। সোশ্যাল মিডিয়াটাও কিন্তু সেটা। আজকে যদি কিছু হয় ঠিক প্রমাণ করার আগে যেটা নয়, তার আগে তোমার জীবনটা টপসি-টাপসি করে দেবে। সেই দিকে যাচ্ছিল এই আমার ডিসিশনটা, অ্যাবাউট মাই পার্সোনাল ডিসিশন, সেই দিকে যাচ্ছিল বলেই হয়তো না বলেই আজকে দাঁড়িয়ে আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলছি। বন্ধুত্বে খুনসুটি থাকে, ঝগড়া থাকে, মানবিমান থাকে, সবটা মিটিয়ে বরফ গলিয়ে আবারও ফেরত আসা যায়। সম্পর্কের ক্ষেত্র কি এতটা সহজ নাকি ধাঁধার মতো জটিল? সহজ নয়। সহজ অ্যাকচুয়ালি কী বলতো, দুটো মানুষের ভেতরে সহজ থাকে, আমাদের ডিফিকাল্ট হয়ে যায় অন্য মানুষদের জন্য। ওই যে বললাম বন্ধুদের বা মানুষরা এফেক্টেড হয়। আজকে যদি আমি আবার ওই স্টেপ কি আমি আবার নেব না বা নিচ্ছি ওইটা নয়, ওয়েন ইউ আর কামিং ব্যাক টু আনাদার ডিসিশন না, তুমি নিজেকে এতটা শ্যালো দেখানো বোঝানোটাও একটা দায় থেকে যায়। ওয়েন ইউ হ্যাভ লিটল education about few things about life, if your life is not surrounded by only these things, if only এইটাই যে আমার শুধু জীবন হতো, আমি সারাদিন এটা করে দিতে পারবো। যদি আমার এটাই মাথা লাগাই আমি যে এটাই আমায় করতে হবে, কিন্তু এটা তো আমার জীবন নয়, এটা তো আমার একটা জাস্ট জীবনের একটা ছোট্ট অংশ, খুবই সামান্য একটা ছোট অংশ। আমি অভিনেতা ছোট, তার থেকেও এটা ছোট, যে সেই কারণে আজকে আমার এই স্পেস। অ্যান্ড আজ বাদে কাল এটাও মানুষের মনে তো থাকবে না, কিছু মনেও হবে না, কালকে এটা অন্য কিছু হবে, তখন সেটা হবে। আর এটা তো আমরা রোজ দেখছি। এই ফেজটাতে আমি ঢুকবো সেটা আমি ভাবিনি, এটা আমি খুবই কনসিয়াসলি না, আমি ছিলাম না। এবার এই যে হয়ে গেলাম, এটাও এক্সপিরিয়েন্স করে নিচ্ছি, বুঝে নিচ্ছি কেমন হয়। নট ব্যাড। সবাই আমাদের বড় বড় লোকেরা এইভাবে ডিল করেছে, এর থেকে বড় বড় মানুষরা ডিল করেছে, ইটস নাথিং নিউ। একটা খুব সহজাত প্রশ্ন চলে আসে যখনই দুটো মানুষ আলাদা হয়, তৃতীয় ব্যক্তির হয়তো মাঝে কোনোভাবে অনুপ্রবেশ ঘটেছে। আদৌ কি সেটা সত্যি? আমাদের সম্পর্ক এতটা শ্যালো কখনোই ছিল না, বা এখনও নয় যে কোনো তৃতীয় মানুষের এফেক্টে আমাদের সম্পর্কে প্রবলেম হতো। আর যদি তৃতীয় মানুষ আসতো তাহলে সম্পর্ক ভাঙার ডিসিশন হতো না, কারণ আমরা বন্ধু, আমরা আমাদের জিনিসটাই অন্য রকম। এইটাই আমি বোঝানোর জন্য এই জায়গাগুলো আমার খুব প্রয়োজন, কারণ সব মানুষ কিন্তু এক নয়, সব ছেলে কিন্তু এক নয়, এটা বুঝতে হবে, সবাইকে বুঝতে হবে। বলে দেওয়াটা খুব ইজি, তারপর আমরা ভুলে যাই তাকে কিন্তু বয়ে নিয়ে যেতে হবে, যার সম্পর্কে আমরা বলছি। তো তৃতীয় বিষয়টা ওই যে শুনতে সিনেমা, গল্প, আলোচনা, ইয়ার্কি বা পিএনপিসি করতে দারুণ লাগে, জানিস তো এরম হয়েছে। বাট স্যাড যে আমাদের জোনে এই পার্টটা নয়। দিস ওয়াজ নেভার দ্য পার্ট, স্টিল নট। অভিনেতা হিসাবেই তোমাকে চেনা আমার অন্তত, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে তো অভিনয়ের জগৎটাতেও অনেকটা দিন পাচ্ছি না প্রান্তিকদা। এবং তুমি একটু আগেই কথায় কথায় বলছিলে আর কি যে অনেক কিছু করতে হয় এখন। বোধ হয় তুমি যখন থেকে অভিনয় শুরু করেছো তখন শুধুমাত্র অভিনয়টাকেই মাথায় রাখতে হতো, এখন অভিনয়ের বাইরেও অনেক কিছু মাথায় রাখতে হয়। পারছো কি সেটার সাথে তাল মিলিয়ে চলতে? না, একদমই পারছি না, আমি এটা বুঝতেই পারছি না। আমি অনেকভাবে চেষ্টা করেছি যে টু অ্যাডভার্টাইজ ইয়োরসেলফ, কারণ এখন ইজ ভেরি ইজি। তুমি ছেলেপুলে রেখে দিলে তোমার বিজ্ঞাপন আরামসে করে দেবে, রোজ ছবি তুলে নিয়ে চলে যাবে, এডিট করে পাঠিয়ে দেবে, ইট ইজ নট আ বিগ ডিল। বাট আমি এর মানে কোনোদিন খুঁজে পাইনি এখনও পর্যন্ত, কারণ আমি এটাকে নিয়ে জানি না, এটা আমি বুঝতে পারিনি এখনও। সেটাও তো ডেফিনেটলি ইট ইজ এফেক্টিং মাই ওয়ার্ক, ইট ইজ এফেক্টিং মাই ওয়ার্ক। পরবর্তীকালে যে করবো না সেটাও না, হয়তো তখন শিখে যাব, একটা পয়েন্ট হবে যেখানে আমি জানি হাউ টু ডু দিস। বাট রাইট নাও আই এম ফেলিং বিগ টাইম, কারণ আমি এটা জানি না,
আর আমি এটার জন্য এফোর্টও দিতে পারছি না এখন, কারণ আই ওয়ান্ট টু ডু সামথিং এলস, আই ওয়ান্ট টু ওয়ার্ক। আমি অভিনয় করি না মানে হয়তো এইটা আরেকটা যেটা আমাদের সবার ক্ষেত্রে মনে হয়, দেখতে পাচ্ছি না মানে সেই অভিনেতারা কাজ করছে না, এটা আমরা মনে করি। সব কাজের মধ্যে 2% কাজ আমরা টিভি পর্দায় আসে বা সিনেমার পর্দায় আসে, তার বাইরে অনেকটা কাজ হয়, অনেক কাজ হয়, অনেক ফিল্মস থেকে শুরু করে সিরিজ অ্যান্ড ইউ নেম ইট। মানে আমি ইনফ্যাক্ট আমাদের সিনিয়র অ্যাক্টার্স যারা এখানে রয়েছে, যিশু সেনগুপ্ত, পরমব্রত, সেদিনকে রজতা দত্ত বলছি, আমাদের খরাজ মুখোপাধ্যায়কে দেখলাম আমি একটা ফিল্মের একটা জলি LLB 3-তে খরাজ মুখোপাধ্যায় পাঠ করেছেন। আই ওয়াজ সো প্রাউড। কিন্তু 8 মাস ধরে তাকে আমরা কোথাও দেখিনি, বাংলায় কাজ করিনি, আমরা কভার করিনি। এবার আমার মনে হচ্ছে হয়তো তাহলে কি কাজ করেন না উনি? না, কিন্তু আমরা ওই সময় জানছি না। এই যে আমার যে কাজগুলো আমি করছি না তো তা নয়, বিজ্ঞাপন হয়তো করছি না, আজকে দেখবে না কাল দেখবে না পরশু দেখবে, অত তো আমার যেটা করতে ভালো লাগে আমি সেটা করেছি, যেটুকু আমি প্রেজেন্ট করতে পারি সেটা করেছি। এরপর দেখতেই হবে, প্লিজ দেখুন, দারুণ লাগবে, এটাই বেস্ট বানিয়েছি, আমরাই সব থেকে বেশি খেটেছি, খাটছি সবাই, স্ট্রাগল করছে সবাই। এই পার্টটা আমি অ্যাকচুয়ালি এখনও বুঝতে পারিনি, তার জন্য বলছি আমি জাস্ট কাজ করতে পারছি। আমার ওই খরাজদাকে আমার ওটাতে দেখে এত আনন্দ হলো, যখন আমি একটা কোনো পরমধার একটা সিরিজ দেখলাম নেটফ্লিক্সে, অ্যাকচুয়ালি এই যে এত অপশনস আর এত কন্টেন্ট দেখি, সব নাম মনে থাকে না, এই টেক্স টাইম টু। সো তার মানে দিনে যদি আগে শুক্রবার করে একটা রিলিজ ছিল, এখন রোজ রিলিজ হচ্ছে 5-6টা জিনিস, সেটা কন্টেন্ট থেকে শুরু করে এভরিথিং। ওয়্যার উইল আই কাম ইন অ্যান্ড সিট সি মাই ওয়ার্ক? আই এম আ রিজনাল অ্যাক্টার, নট ইভেন আ ন্যাশনাল। রিজনালেরও মেন অ্যাক্টার নই, ক্যারেক্টার অ্যাক্টার। ওয়্যার ক্যান আই শো মাই এয়ার? হোয়াট উইল আই ওয়ান্ট টু সেল? আমি কোন নিজের ছবি তুলে বলবো দেখো? আমি তো নিজের কাছে নিজে বড় হতে পারছি না। আমি যদি নিজের কাছে নিজেকে বড় মনে করতাম, আমি যে দারুণ, আমি বেরোলে 5টা বাজার করতে যাওয়ার সময় 2জন লোক চিনতে পাই, সেটা যদি আমি মনে করি দিস ইজ মাই আলটিমেট, দ্যাট আই হ্যাভ সাকসিডেড ইন মাই ওয়ার্ক, আমার থেকে বড় বেটার ওয়ার্ডটা খুঁজে পেলাম না, বোকা খুব কম হবে তাহলে। এই হাসিটাই মানে খুব চেনা, কিন্তু আজকে একটু অচেনা বটে আর কি, যাই হোক। কিন্তু এই যে তুমি বলছিলে চোখে না দেখতে পেলে কাজ করছো না, এমনটা নয়। ঠিক যেরকম আমরা এখানে পা রাখার পর আর কি দেখলাম একটা দারুণ বিষয় আর কি, এবং সুন্দর একটা সেট আপ, দারুণ একটা বিষয়, এবং সেই স্টুডিওটা যেটার সাথে মানে যেহেতু তোমার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হচ্ছে, ব্যক্তিগত জীবনে এটাও তো একটা অধ্যায়, এবং সেই অধ্যায়টার সাক্ষী তো তারাও হবেন যে দর্শকেরা তোমার কাজ দেখে 100%। মানে আমিও ডেফিনেটলি, আমি ইনফ্যাক্ট স্টুডিও বলবো না, আমি কমিউনিটি বলছি, যদিও নাম প্রান্তিক স্টুডিও, ব্যবসা করতে হবে একটা পয়েন্টে গিয়ে ডেফিনেটলি, বাট কমিউনাল স্পেস, কারণ আমার সব কিছুর জন্য কমিউনিটি আছে। যারা কাজ করতে পারছি না, কাজ করতে চাই, একটু প্রবলেম হচ্ছে, কারণ আমার তো বয়স হয়ে যাবে, পরে তো গিয়ে বয়স মানে বয়সে গিয়ে অভিনেতা কি হবে, অভিনয় করছে না, হয়তো সেই চরিত্রটা করছে না। আজকে দাঁড়িয়ে আমাদের সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি তো আমাদের নয়, যেখানে 75-year-old ইজ প্লেয়িং আ হিরো। হিয়ার ইফ 75-year-old যদি হয়, তার হাতে রবীন্দ্রনাথের বই আর তারা জানলার সামনে দাঁড়িয়ে আছে। we have never seen a film যেখানে আমাদের বড় সিনিয়র, পুরো সিনিয়র অ্যাক্টররা গান ফাইটে শ্যুট করছে। করা কি সম্ভব না? তারা কি পারে না তা নয়, এই অভিনেতাদের তো দেওয়াই হয়নি, কারণ আমাদের বলা হয়েছে দর্শকরা এটা চায় না, দর্শকরা ওটা চায়, সেটাও আমরা বিচার করিনি। এইটাও আমি বুঝি না, কারণ দর্শকরা তো দেখি সবই দেখছে, এখন যা কন্টেন্ট হচ্ছে তাই দেখে, কিন্তু আমরা ভেবে ফেলি যে এটা দেখছে কি এটা দেখছে না। তো এই যে পরিধি, এই যে পুরো এত ভাস্টনেস রয়েছে, এই যে এই সময় দাঁড়িয়ে আমি কত রকম সিনেমা দেখছি, দেখে মনে হচ্ছে, আমি তো হলে যখন দেখছি দেখে মনে হচ্ছে, ইস আমি যদি এটা থাকতাম, আমি যদি ক্যারেক্টারটা করতে পারতাম। 100% এই খিদেটাতে আমি থাকি, কনস্ট্যান্ট এই খিদেটা রয়েছে, আমি যদি এইটা করতে পারতাম। কিন্তু কার কাছে যাব আমি, কোথায় যাব? ওটা তো নেই অপশন। বম্বে গেলে তো সে আমি অডিশন দেবো, কেউ একজন ভাববে, আবার বলবে PR করো, ওটাই বলছি তো, আবার ছবি তোলো, এরকম তো 1 লাখ মানুষও করছে। আমি যে দারুণ দেখতে, আমাকে দারুণ ফিজিক, আমার দারুণ কিছু নয় তো, সাধারণ ছেলে একটা দেখতে এরকম ছেলে, সেরকম
কোনটা বিক্রি করবো? আমি অভিনয়টা বিক্রি করতে পারি, যেটা পারি সেটা করার চেষ্টা করছি এখন, যাতে আমি ওই ক্যামেরার সামনে ওই স্ক্রিপ্টটা নিয়ে ওই নিজের জিনিসটা করতে পারি, যাতে কারণ একমাত্র অভিনেতাদেরকেই, মানে আমার মনে হয় যেন অ্যাক্টর কিছু করতে পারে না, অ্যাক্টরদের জন্য সবাইকে প্রয়োজন। মানে ফিল্ম মেকার মানে 26টা ইউনিট এখন আমরা এমনিই বলি, যে একটা ফিল্ম মেকার, স্ক্রিপ্ট রাইটার, মিউজিশিয়ানস, টেকনিশিয়ানস, এরা না থাকলে তো আমরা কেউ নই। তাহলে আমাদের দেখাবে কে, আমাদেরকে বোঝাবে কে, মেকআপ আর্টিস্ট বোঝাবে কে? এবার সেইটাকে জড়ো করার চেষ্টা করি আমি, যাতে এমন একটা কোনো স্পেস হয়, এমন একটা, যার জন্য আমার এই জার্নিটা, যাতে আমি আমার মতো, নিশ্চয়ই আরও এরকম অনেক মানুষ আছে যারা শুধু অভিনেতা নয়, যারা অ্যাজ অ্যান ডিওপি কাজ করতে চায়, ডিরেকশন কাজ করতে চায়। সবাই যে টাকার জন্য খুঁজছে তা নয়, মানে টাকা তো ওই যে বললাম টাকা তো দরকার, কিন্তু মাঝে মাঝে আমাদের এমনও সময় যায় কাজটা তো করছি, জানি কম টাকা পাচ্ছি, বাট কাজটা করে আনন্দ পেলাম। সবাই কিন্তু, প্রত্যেক শিল্পী এই কথাটা কিন্তু বলে যে ওটা টাকা নেই জানিস তো, কাজটা করে দারুণ মজা পেয়েছি। এই মজাটাই তো, এই আনন্দটাই তো, এটা তো কোনো টাকা দিচ্ছে না তোমাকে, তোমার তো চেকটা 5টা ভাগেই যাচ্ছে তোমার কাছে, ইউ আর পেইং অল দ্য EMIs উইথ ইট, ইটস নট দ্যাট ইউ ক্যান সি। এমনিও টাকা ছিল আমরা দেখতে পাই না, সব ফোনে নম্বর এদিক ওদিক চলে যায়, কয়টা নম্বর আমরা দেখি। এইটার উপর ভিত্তি করে এই যে পুরো স্ট্রাকচারটা আমাদের ডিস্টেন্ট হয়ে গেছে, কারণ আমি বড় হয়েছি গল্প শুনে, সিনিয়ররা গল্প হয়েছে, এই অভিনেতারা এই মেকআপ রুমে বসে এরাম করেছেন, ওই মেকআপ রুমে এরাম হয়েছে, এরামভাবে ছবি হয়েছে। আমার মনে হয় আমি কি সব গল্পই শুনবো? কই আমাদের সময় তো এটা হচ্ছে না, কেউ তো এরকম ছবি বানাচ্ছে না, কেউ তো বলছে না, কেউ তো নতুন কোনো অভিনেতাকে বলছে না তুই এটা কর। আমরা এখনও মার্ক করে দিও, আচ্ছা তুমি ভিলেন করেছো, তোমাকে ভিলেন দিচ্ছি, তোমাকে এটা করেছো, তুমি এটা করেছি, তার জন্য দর্শকরা তোমাকে দেখেছে বলে। দর্শকরা কি বলেছে যে আমি একে দেখেছি বলে আমি দেখতে চাই? কোথায় কোন দর্শক বলেছে কথাটা যে আমি একে এই চরিত্রটা করেছি বলে? কিন্তু আমরাই বলি কথাটা, ও এটা এরম করেছে। তাহলে বোধ হয়, আমি জানি না তুমি একটা যে তুমবাডের হিরো সোহমকে চেনো কি না, হি ইজ ডুইং প্রোডাকশন, ফিল্ম, ভিলেন, ক্যারেক্টার রোলস, ছোট রোল, ছোট পার্ট, বাই চান্স সব করছে, কিন্তু আমরা স্ক্রুটিনি করছি না। ও কাজটাকে ভালোবেসেছে, এইটাই চাই করতে। যদি হয়ে যায়, যদি খাপে খাপ মিলে যায়, ফিঙ্গারপ্রিন্ট মিলে যায়, আমরা বলি বন্ধুদের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট মিলছে কি না, ফিঙ্গারপ্রিন্ট মিলে গেলে কোনো সময় উইল ডু দ্যাট। ওরকম আমি নিজেকে কোনো দিন একটা শটে দেখবো, যেটা আমার ইচ্ছে ছিল এতদিন ধরে নিজেকে ওইভাবে দেখার। এটাই অ্যাজ অ্যান অ্যাক্টর, দিস ইজ মাই জার্নি অ্যান্ড আই উইল বি ইন দিস জার্নি প্রবাবলি ইন নেক্সট ফিউ ডেজ অলসো। না, আমাদের নজর থাকবে প্রান্তিক দা। শেষ করব, শেষে দুটোই প্রশ্ন। মন কেমনের জন্মদিন কি হবে, নাকি বন্ধুর পাশে থাকা হবে এবং বন্ধু হয়ে তাকেও পাশে পাওয়া যাবে? আমরা একসাথে কাজও করবো, আড্ডাও মারবো, পার্টিতেও দেখা হবে। মানে হ্যাঁ, মানুষ তো কোনো পাল্টে যায় নাকি? পথগুলো মত পাল্টাতে পারে, পথ পাল্টায় না চট করে ওরমভাবে, সব কিছু সব ওরম ডিফারেন্স হয়ে যায় না। তো ডেফিনেটলি এটা একটা জায়গায় থাকবে। আর আমরা দুজন মিলেই, এটা আমি ওর হয়েও বলছি, নিজের হয়েও বলছি, আমাদেরকে যেভাবে আপনারা চিনেছেন, জেনেছেন, ভালোবেসেছেন, সেই চেনার জন্য বাকিটা ম্যাটার করে না। কারণ বাকিটা বলতে শুরু করলে তো আরও অনেক ইমোশনাল গল্প বলতে পারি আমি প্রচুর ইমোশন নিয়ে আসতে পারবো, দারুণ পারবো। সেইটা বিক্রি করতে চাইছি না। যেটা কাজ করছি সেই কাজটা থেকে যদি হয়, আই উইল ফিল বেটার, দ্যাটস ইট। দেখা যাক। শেষটা তুমি করবে, কারণ তুমি তোমার পুরনো বন্ধু অঙ্কিতা চক্রবর্তীকে কি বার্তা দেবে, সেটা দিয়ে আজকে শেষ করবো। বার্তা দিলে উল্টো আমি ফোন করে দুটো গালাগাল দেবে বলে এই ফোনে বলতে পারতিস, ডিরেক্টলি বলে ফোনে বলে দে কি তুই ফোনে কি ভিডিওতে বলছিস। তো এইটাই হবে কথা ওর সাথে আমার। সো দ্যাটস দ্য বার্তা হিয়ার ওভার হিয়ার। কোনো কথা হলে আমরা ডেফিনেটলি এমনিও আমাদের তখন হবে, তখন উইল ডেফিনেটলি টক। অ্যান্ড আমি যে স্পেসে কাজ করতে চাই বা কাজ করছি, এটা ও করে, ও চেষ্টা করে। তো আমাদের ওই দিকটা তো আমরা চাইছি। আর এটা তো আমরা চাইছি কাদের জন্য? মানুষদের জন্য, দর্শকের জন্য, আরও 10টা 20টা মানুষের জন্য যারাও এটা করতে চাইছে। আমাদের ব্যক্তিগত জীবন কিন্তু মাঝখানে আনিনি কোনো দিন কোথাও। সেইটা যদি সবাই রেসপেক্ট দিতে পারে, সেই স্পেসটা যদি বুঝতে পারে, এর থেকে চাওয়া তো কিছু হতে পারে না দুজনের। আজকে ওর জায়গায় আমি হয়তো উত্তর দিচ্ছি, দারুণ লেগে নয়, কিন্তু দায়ে থেকে। কিন্তু ডেফিনেটলি আমি চাইবো যে
যেটার জন্য পরিচিতি, যার জন্য যেটাকে চিনি, সচিন তেন্ডুলকারকে ক্রিকেটের জন্য চিনি, তা ক্রিকেট খেলাটা নিয়েই কথা বলি আমরা। এইটুকুই থাকবে বলা। থ্যাংক ইউ সো মাচ প্রান্তিকদা, ভালো থেকো, কারণ আমাদের সবাইকে ভালো থাকতে হয় নিজেদের জন্য, অন্যের জন্য, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে বাঁচার জন্য ভালো তো থাকতেই হয়। তো থ্যাংক ইউ সো মাচ প্রান্তিকদা, তোমাকে আবারও আমরা পরের ইন্টারভিউ আমি আশা করি কাজের জন্যই আবার অভিনেতা প্রান্তিক দার সাথে। সেটাই থাকবে, যেরকম ছিলাম আমরা সেরকমভাবে আবার ছেলে ঘরে ফিরে যাওয়ার মতো করে আমরা কাজের কথাতেই ঢুকে যাবো। যেটুকু এখন চলবে, এখন সপ্তাহখানেক এই জিনিসটা চলবে, প্রবলি বছরের শেষটা আমার এইভাবেই চলবে। তো বছরের শেষটা অদ্ভুতভাবে চলবে, আশা করি পরের বছরে নতুন বছরে নতুনভাবে নতুন কাজ, নতুন জিনিস, নতুন বিষয়, নতুন টুইস্ট অ্যান্ড টার্নস, জানি না কী হবে, জানি না, একটু সবে করে লোকেরা এ করবে না, একটা তো ইমেজ রাখতে হবে না, করলেও বলবো না, পরে বলবো। আরে সেরকম নয়, যেরকম যেটা হবে তখন সেইভাবে পথ চলা হবে। থ্যাংক ইউ সো মাচ। এরকম আরও ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।